হর হর মহাদেব। জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখব যে শত্রু কি আপনাদের ভালোবাসা সহ্য করতে পারলো না। হ্যাঁ, অবশ্যই তো শত্রুরা তো ভালোবাসা সহ্য করতে পারে না বলেই বিচ্ছেদটা ঘটায়। তো এই শত্রু কারা, কিভাবে বিচ্ছেদ ঘটালো, তার মনের মধ্যে কি চলছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে ইউনিভার্সের বার্তা কি থাকবে সেটা আমরা দেখব। তো প্রথমেই বলে দিই, এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতেই হবে। ওকে, অনেকে জোর করে ভাবছেন এটা আমার সাথে হচ্ছে না, সবটা আপনার সাথে হয়তো নাও হতে পারে, তাই না? কারণ এটা তো জেনারেল, পার্সোনাল কারো না। আর পার্সোনালভাবে জানতে হলে পার্সোনালভাবে রিডিং নিতে হবে। ওকে ওকে, আচ্ছা, কারা কারা রিডিংটা দেখবেন? সকল ধর্মের মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন, উইডো দেখবেন, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে আছেন বা ফ্যামিলির কারোর জন্য, সকলেই এই রিডিং দেখতে পারেন। সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল রাশির মানুষ, সকল লগ্নের মানুষ। ওকে, আর কি করতে হবে? 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে হবে। ক্লেমটা কিন্তু মাস্ট। ক্লেম না করলে রিডিংয়ের ভালোটা আপনার সাথে যাবে না। ওকে, যাই হোক, কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, একটি ছোট্ট বোন, সুন্দর মিষ্টি একটা বোন রিভিউ দিয়েছে। তো সে রিভিউটা নাও দিতে পারতো, কিন্তু তার রিভিউটা দিতে ভালো লেগেছে। কোথাও না কোথাও সে মন থেকে আমাকে ভালোবেসে ফেলেছে। তো যারা আমার রিডিং দেখেন, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, আমি এটুকু জানি যে আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন, মন থেকে আশীর্বাদ করেন, এবং আপনাদের এই ভালোবাসা আর এই আশীর্বাদের জন্যই কিন্তু আমি পজিটিভ ভাইবস পেয়ে থাকি। তো আপনাদের এই ভালোবাসা মাথা পেতে স্বীকার করে নিলাম। তো আচ্ছা, আমি তো বললাম যে শত্রু কারা কারা হতে পারে। সেম জেন্ডারে থাকা, উইডো, এই সেই হ্যান ত্যান সমস্ত কিছু, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব। জানেন কি এরকমও শত্রু হয়? কীরকম শত্রু? কেউ কিন্তু প্লিজ গায়ে মাখবেন না। হয়তো আপনার হাজবেন্ড বিয়ের আগে কোনো একজন বৌদির সাথে কথা বলতো, তার ভালো লাগতো, সুখ দুঃখের আদান প্রদান করত। সেই বৌদি হয়তো পরবর্তীকালে আপনার হাজবেন্ডকে পায়নি বলে আপনার কানে বিষ ঢেলেছে, বা সে কোথাও গিয়ে তন্ত্রমন্ত্র করেছে, বা আপনার ওয়াইফ কোনো একজন পুরুষের সাথে কথা বলতো, ভালো লাগতো, মনের সুখ দুঃখের আদান প্রদান হতো। তার পরিবার বা তার বিয়ের আগে কোনো রকম রিলেশন ছিল, প্রেম ছিল, হতেই পারে না? বিয়ের আগে কারো প্রেম নেই, এটাও ভাবা খুব অবাস্তব, তাই না? তো খুব নেই এরকমও না, অনেকেই হয়তো একটা মানুষকেই ভালোবেসে সারা জীবন তার সঙ্গেই সংসার করছে। তো এই মানুষগুলো হয়তো আপনার ওয়াইফ কারোর সাথে কথা বলতো, সেও বর্তমানে তাকে না পেয়ে তন্ত্রমন্ত্র কিন্তু করে। এগুলো কিন্তু আমার পার্সোনাল রিডিংয়ে আমি দেখতে পাই। তো আজকে দেখে নেব যারা আপনাদের শত্রু, যারা আপনাদের এই সম্পর্কের ভাঙন ধরিয়েছে, তাদের মাথায় মনে কি চলছে, আর ইউনিভার্সের বার্তা আজকে কি আসছে। দেখুন, শত্রু বর্তমানে আপনার টাকা পয়সাটাকে বেশিরভাগ জনের শত্রু টাকা পয়সার জন্য হিংসে সৃষ্টি হয়েছে, এবং আপনাকে পায়নি। এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স আপনাকে পায়নি, তাই শত্রুতা বৃদ্ধি হয়েছে। ওকে, হয়তো বা তার কোনো সন্তান ছিল একটা সময়, ফ্যামিলিতে হয় না, কাকা জ্যাঠা বা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সেও যখন ছিলেন, তখন তার সন্তানকে খুব ভালোবাসতেন। বর্তমানে আপনি ম্যারিড, আপনার স্ত্রী, আপনার
স্বামী নিয়ে আপনি ব্যস্ত, তাই তার বাচ্চার প্রতি আর সেই ভালোবাসাটা আপনি আর বৃদ্ধি করছেন না। হ্যাঁ, এবং পরিবারের মানুষজনকে নিয়েও আপনি হ্যাপি রয়েছেন। নতুন লাইফ, নতুন জীবন, ঠিক আছে? সেখান থেকে না শত্রুর মধ্যে প্রচুর রাগ হয়েছে, এবং যখন এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে ছিলেন, কিন্তু বর্তমানে বুঝে গেছেন যে এটা আমার জীবন নয়, তাকে ছেড়ে আমাকে বেরিয়ে আসতে হবে। এরকম সিচুয়েশানে আপনি তাকে ছেড়ে বেরিয়ে এসেছেন যে এটা তো আমার জীবন নয়, কোনো বৌদির সাথে থাকা বা কোনো বিবাহিত পুরুষের সঙ্গে থাকা আমার এটা তো সম্ভব নয়। তাই আপনি বেরিয়ে এসেছেন তাকে ছেড়ে। সে সেটা মেনে নিতে পারেনি। আপনি পরিস্থিতি সিচুয়েশানকে বুঝে ভদ্রভাবে সভ্যভাবে বেরিয়ে এসেছেন, কিন্তু সে সেটা মেনে নিতে পারেনি। তার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে লড়াই চলেছে, ইগো এসেছে, প্রচণ্ড পরিমাণে রাগ, জেদ আর ইগো এসেছে। আপনি যে তার সঙ্গে সুখে রয়েছেন, কার সাথে? আপনার ওয়াইফের সাথে, আপনার হাজব্যান্ডের সাথে সুখময় যে জীবনযাপন করছেন, সে সেটা মেনে নিতে পারছে না। সে কনফিউশন হয়ে যাচ্ছে যে এই মানুষটা যখন আমার সাথে জীবন কাটিয়েছে, আমাকে এই বলেছে, আমাকে ওই বলেছে, আমাকে সেই বলেছে, আজও বিয়ে করেছে, আজকে বিয়ে করে এত ভালো রয়েছে, আজ বিয়ে করে ওই পুরুষটা বিয়ে করে বা ওই নারীটা বিয়ে করে আজ এত ভালো রয়েছে, কিন্তু যখন আমার সঙ্গে ছিল রিলেশনশিপে কই এতটা হ্যাপি ছিল না তো। আপনাদের দুজনের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলুন, হাজব্যান্ড ওয়াইফ বলুন, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বেশি রেজোনেট করবে আজকে রিডিংটা, যেটা ইউনিভার্সের বার্তা আসছে, যে এত ছবি তুলছে, এত গয়নাগাটি কিনছে, এই যেখানে আছে গয়নাগাটি কিনছে, বউকে নিয়ে শপিং মলে যাচ্ছে, হাজব্যান্ডকে নিয়ে শপিং মলে যাচ্ছে। যখন আমার সাথে কথা বলতো, দিনের পর দিন কথা বলতো, রাতের পর রাত কথা বলতো, আজ আমাকে ছেড়ে দিয়ে এত ভালো আছে, বিবাহিত জীবনে সে এত হ্যাপি, নতুন বা রিলেশনশিপে সে এত হ্যাপি। আমার অনেকে রিলেশনশিপেও জড়িয়েছেন, ঠিক আছে, অনেকেই না রিলেশনশিপে জড়িয়েছেন। এই ছবিটা আমাদের দেখালে একটু প্রবলেম, তাই চেপে দিলাম। তো কারণ ন্যাকেড রয়েছে তো, তো এই যে রিলেশনশিপে জড়িয়েছেন আগে, যে আমার সাথে তো এত রিলেশন করেছে, এত ফিজিক্যাল রিলেশন করেছে, দেন তার সাথে কিভাবে রিলেশন করছে, নতুন করে তাকে কিভাবে কাছে টানছে, এটা কি সম্ভব? এই সমস্ত কিছু ভেবে, আর বর্তমানে এত টাকা পয়সা, এত ইনকাম, এত কিছু তার লাইফে হচ্ছে, কই আমার সময় তো এত কিছু হতো না, যার ফলে তার মনের মধ্যে রাগ, জেদ আর ইগো তৈরি হয়ে যাচ্ছে। সেখান থেকে শত্রু কেউ বা তন্তমন্ত করছে, কেউ বা তার মাধ্যম থেকে আপনার পার্টনারকে বুঝিয়ে দিচ্ছে যে একটা সময় ওর সাথে আমার সম্পর্ক ছিল, তুমি যতই যাই করো না কেন, ওর সাথে আমার একটা সময় সম্পর্ক ছিল, যার জন্য বর্তমানে আপনাদের দুজনের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাচ্ছে। তো দেখে নিই একটু শত্রুর নামগুলো, দেখে নিই। শত্রুর নাম হচ্ছে পি, এ, পি এসেছে, এ এসেছে, টি এসেছে, সি এসেছে, এল এসেছে, এস এসেছে, ওকে। আচ্ছা, আজকে ও এসেছে, ও দিয়েও কারো নাম হয়, মনে পড়ছে না আমার এই মুহূর্তে। ও এসেছে, আর এসেছে, এম এসেছে, এ এসেছে, তো অনেক এ এসেছে, এন এসেছে, এম এসেছে, টি এসেছে, এই সমস্ত নামগুলো এসেছে। হুম। আর রাশিকে কি এসেছে? বাংলায় আমাকে সকলেই বলতে বলে রাশি। আচ্ছা, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, শত্রুর রাশি বা আপনার পার্টনারের রাশি, এগুলো হতে পারে, ওকে। বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি,
সিংহ রাশি, মীন রাশি এসেছে, তুলা রাশি এসেছে, তুলা রাশি এসেছে, সিংহ রাশি এসেছে, মীন রাশি এসেছে, বৃষ রাশি এসেছে, এই সমস্ত রাশিগুলো এসেছে। আর আপনার পার্টনারের প্রিয় রং হবে হলুদ, সবুজ, হালকা সবুজ, নীল, সাদা, লাল, সাদা আছে প্রচুর, হলুদ, লাল, নীল, হ্যাঁ, হালকা সবুজ, হালকা হলুদ, ডিপ হলুদ, সুন্দর মিষ্টি সিঁদুরের কালারের লাল, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আপনার পার্টনার বা শত্রুর প্রিয় রং। ওকে, আর একটু দেখে নেব যে শত্রু কীভাবে আপনাদের কি জিনিস দেখে হিংসায় জ্বলেছে, কীভাবে আপনাদের ভালো দেখে জ্বলেছে। ব্যাকস্ট্যাবিং, দেখুন কি এসেছে, যে পুরো আগের যে একটা রিলেশন ছিল, সেই রিলেশনটা সে মেনে নিতে, মানে তাকে যে ভুলে নতুন করে রিলেশনশিপে আপনি জড়িয়েছেন বা আপনার পার্টনার জড়িয়েছে, সে সেটা মেনে নিতে একদম পারছে না, যার জন্য সে ব্যাক স্ট্যাবিং দিচ্ছে। ওকে, বা আপনার পরিবারের মানুষজনও এরকম হতে পারে যে আপনি সেই পরিবারে বউ হয়ে গেছেন বা সেই পরিবারে জামাই হয়ে গেছেন, সেখানে কোথাও না কোথাও পারিবারিক কিছু অশান্তি লেগে রয়েছে। তো সেই পারিবারিক অশান্তি জন্যও কিন্তু যাতে শত্রুতা বৃদ্ধি করে আপনাদের দুজনকে আলাদা করে দেওয়া যায়, সেজন্য ব্যাক স্ট্যাবিং, ওকে, ভীষণ পরিমাণে ব্যাক স্ট্যাবিং করা হয়েছে। এবং আগে থেকেই তাস খেলার মতো বুদ্ধি, তাস খেলতে গেলেও বুদ্ধি লাগাতে হয় না, যে কার পর কোনটা, কোন কার্ডের পর কোন কার্ডটা আমরা দেব, তাহলে না জিতবো। তাস খেলা যদিও বা আমি খুব একটা বেশি বুঝি না, ওকে, বাট দেখি। তো এরপর এই তাসটা ফেললে আমি গেমটা জিতে যাব। তো সেই জন্য সেই শত্রুপক্ষ ওরকম তাসের মতো ঘুটি বলতে কার্ড সাজিয়ে রেখেছিল, যে এরপর এই স্টেপটা দিলে এই শত্রু বা ওদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে। কিন্তু সে দূর থেকে করেছে, সে কিন্তু সামনে থেকে কিচ্ছু করেনি, সেসব সমস্ত দূর থেকে করেছে, অনেক দূর থেকে করেছে, ওকে, কাছাকাছি থেকে করেনি। কিন্তু আপনাদের গতিবিধি সবসময় সে লক্ষ্য করেছে, কারো না কারো মাধ্যম দিয়ে আপনাদের গতিবিধি, দুজনের গতিবিধিকে সবসময় লক্ষ্য করেছে। আপনাদের রোম্যান্টিক মুভমেন্ট, রোম্যান্টিক স্মৃতি, একটা সুন্দর জীবনযাপনকে সে অনবরত লক্ষ্য করেছে, এবং আপনাদের দুজনের যে সম্পর্ক স্থিতিশীল হচ্ছে সেটা তাকে খুব দোলা দিয়েছে। এবং সে আপনার পার্টনারের সঙ্গে জুড়েও ছিল সেই সময়, তার সঙ্গে বলেছে যে না, তুমি এখন বিয়ে করেছো, খুব ভালো আছো, আমি ভীষণ হ্যাপি, আমি তোমাদের বিচ্ছেদ চাই না। সেই এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স বা পুরানো লাভার্স, পুরানো কোনো বয়ফ্রেন্ড, পুরানো কোনো গার্লফ্রেন্ড, না তুমি নতুন করে বিবাহিত জীবনে আছো, বাট আমি তোমাদের মধ্যে আসতে চাই না, বিচ্ছেদ চাই না। কিন্তু প্রকৃতপক্ষে সে বিচ্ছেদ চায়। এবং আপনাদের যখন সে অনেক সুন্দর সুন্দর মুহূর্তের পিকচার্সগুলো দেখেছে না, সে তখনই বাসটা দিয়ে দিয়েছে। তাই আপনাদের দুজনের সম্পর্কের এই পরিণতি। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না, ভুলো না, ভুলো না।